একসময় যে ব্যাংকগুলো ছিল অর্থনীতির শক্ত ভরসা, আজ সেগুলোর অনেকই যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে এক অদৃশ্য চোরাবালিতে। খেলাপি ঋণের পাহাড়, তারল্য সংকট, দুর্বল সুশাসন আর গ্রাহকদের আস্থাহীনতা সব মিলিয়ে দেশের ব্যাংক খাত এখন বড় এক পরীক্ষার মুখে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫,৮৮,৭০৪ কোটি টাকা। মাত্র ৩ মাসে ঋণ খেলাপি বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা। সবচেয়ে উদ্বেগের বিষয়, এখন শুধু বড় শিল্পগোষ্ঠী নয়, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, ব্যক্তিগত ঋণ গ্রহীতা এবং সাধারণ গ্রাহকদের মধ্যেও ঋণ খেলাপির হার দ্রুত বাড়ছে। সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। দুর্বল ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন, বিশেষ নিরীক্ষা, নতুন ব্যাংক রেজুলেশন কাঠামো, আমানত সুরক্ষা জোরদার এবং খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে পরিচালকদের মালিকানা হারানোর সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন আলোচনায় থাকা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রক্রিয়াও কার্যত থমকে আছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, বিদ্যমান ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা ও উচ্চ খেলাপি ঋণের বাস্তবতায় নতুন ব্যাংকের অনুমোদন এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থনীতিবিদদের মতে, শুধু নতুন আইন করলেই এই সংকট কাটবে না। রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, দ্রুত ঋণ পুনরুদ্ধার এবং জবাবদিহি নিশ্চিত না হলে ব্যাংক খাত আরও গভীর সংকটে পড়তে পারে। কারণ চোরাবালির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, শুরুতে তা বোঝা যায় না, কিন্তু একবার ডুবে গেলে উঠে আসা ক্রমেই কঠিন হয়ে পড়ে। আর সেই বাস্তবতার মুখে এখন দাঁড়িয়ে দেশের ব্যাংকিং খাত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।